Welcome to our YouTube channel Bidudar Coaching Center. আমরা পার্ট 3 অফ নল চৌবাচ্চা বা পাইপেল সিস্টেম আজকে আলোচনা করব। এখানে আমরা 21 থেকে 30 পর্যন্ত আলোচনা করব। তো আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 60 মিনিটে, বি ও সি নল একত্রে 40 মিনিটে, সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে। তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে আমরা বলেছি দুটোর বেশি টিম থাকলে আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করতে পারি। তো এলসিএম মেথডে কি বলছে? এ প্লাস বি একটা টিম, বি প্লাস সি একটা টিম, তারপর সি প্লাস এ একটা টিম। এ প্লাস বিতে 60 মিনিট, বি প্লাস সিতে 40 মিনিট, সি প্লাস এ 30 মিনিটে পূর্ণ করে। তাহলে আমরা এলসিএম করে দিলাম 60, 40 আর 30 এর এলসিএম হচ্ছে 120। তাহলে 60 মিনিটে 120 লিটার জল ভরে, তাহলে 1 মিনিটে 2 লিটার জল ভরে। 40 মিনিটে 120, তাহলে 1 মিনিটে 3 লিটার জল। আর এই 30 মিনিটে 120, তাহলে 1 মিনিটে 4 লিটার জল ভরে। এই তিনটেকে যদি যুক্ত করে দিই, এখানে খেয়াল করে দেখো, এ কভার আছে, দুবার আছে, বি কভার আছে, দুবার আছে, সি কভার আছে, দুবার আছে। তাহলে প্রত্যেকে দুবার করে আছে। তার মানে এই তিনটে টিমকে যদি একত্রিত করি, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনজনের এই একত্রিত টিম একসাথে কত লিটার জল ভরছে? 2, 3, 5 আর 4 9 লিটার জল ভরছে। কিন্তু আমরা যদি বলি শুধু এ প্লাস বি প্লাস সি, তাহলে টিমটা অর্ধেক হয়ে গেল। তাহলে টিম যদি অর্ধেক হয়ে যায়, যেহেতু সরল সম্পর্ক, তাহলে জলও কি হবে? অর্ধেক ভরবে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্রতি মিনিটে 9/2 বা 4.5 লিটার জল ভরে। তো আমরা 4.5ও লিখতে পারি, 9/2 লিখতে পারি, 4.5 লিখলাম। এবার তুমি দেখো, বলেছে শুধুমাত্র এ নল দিয়ে ভরতে হবে। তাহলে এ নল দিয়ে ভরতে গেলে তো আর বি আর সি রাখা যাবে না। তাহলে এবার এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি বাদ দিতে পারি, তাহলেই তো এ পেয়ে যাব। এখানে দেখো, বি প্লাস সি বলছে 1 মিনিটে 3 লিটার জল ভরে। তাহলে আমরা যদি এই বি প্লাস সিকে 3 লিটার লিখি, তোমার এখানে দেখো টোটাল দেওয়া আছে তিনজনের 4.5। তাহলে বি প্লাস সি যদি 3 হয়, তাহলে এর মান কত হবে? প্রতি মিনিটে 1.5 লিটার। এর মান কত হবে? প্রতি মিনিটে 1.5 লিটার। তাহলে আমরা বলছি একে দিয়েই ভরাতে হবে। তাহলে 120/1.5 লিটার। 1.5 লিটার মানে কি? 3/2। 1.5 মানে কত? 3/2। তাহলে আমরা 120 ইন্টু 3/2 যদি হয়, 3 নিচে থাকবে, 2 উপরে চলে যাবে, 2/3 হয়ে যাবে। তাহলে আমরা 3 দিয়ে কেটে দিই 40, 40 দুগুণে 80। তাহলে আমাদের অ্যান্সার হবে 80 মিনিট। অ্যান্সার এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার আদারওয়াইজ তুমি এভাবে করতে পারো, 120/1.5, দশমিক উঠিয়ে দাও 10, 5 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে কেটে দাও 40, 40 দুগুণে 80। এখানে আরও একটা ক্যালকুলেশনে আমরা যেটা করতে পারি, দেখো, যখনই 120 করলে বাই 1.5, এই 0.5কে 10 হয়ে গেল। এখানে 15, 8, 15, 120 হয় যদি নামটা জানা থাকে। তাহলে 8, 15, 120, তাহলে 8, 10, 80। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। চলো নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা এ ও বি নল একসঙ্গে 6 ঘন্টায়, বি ও সি নল একত্রে 4 ঘন্টায়, সি ও এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে। তবে শুধুমাত্র বি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? একই কোশ্চেন, আগে যেটা আলোচনা করেছে সেই রকমই। চলো আরেকবার প্র্যাকটিস করে নিই। এ প্লাস বি 6 ঘন্টায় পূর্ণ করে, বি প্লাস সি 4 ঘন্টায় পূর্ণ করে, আর সি প্লাস এ কত ঘন্টায় পূর্ণ করে? 3 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এই তিনজনের এলসিএম নিয়ে নাও, 12। তাহলে 6 ঘন্টায় 12 লিটার, তাহলে 1 ঘন্টায় কত? 2 লিটার। 4 ঘন্টায় 12, তাহলে 1 ঘন্টায় 3 লিটার। 3 ঘন্টায় 12, তাই 1 ঘন্টায় 4 লিটার। এখানেও প্রত্যেকে দুবার করে আছে। তাহলে এদের তিনজনের যোগফল বা তিনজনের এফিসিয়েন্সি কত? 2 আর 3, 5 আর 4, 9। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি কবার? দুবার। এরা কতটা জল ভরতে পারে 1 ঘন্টায়? 9 লিটার। তাহলে এ প্লাস বি প্লাস সি কত লিটার ভরবে? 9/2 বা 4.5 আমরা লিখতে পারি। এবার দেখো, বলছে বি নল দিয়ে ভরতে হবে।
তাহলে এখানের মধ্যে যদি আমি বি কেই শুধু রাখতে চাই তাহলে আমার বাদ দিতে হবে কাকে কাকে, এ আর সি কে। তাহলে এ আর সি এর ক্যাপাসিটিটা দেখে নিই, কোথায় আছে এইটা। এ আর সি 4 লিটার জল ভরে। কত লিটার জল ভরে? 4 লিটার। তাহলে এ আর সি যদি 4 হয় তাহলে বি কত হবে? টোটাল 4.5 আছে, তাহলে বি কত হবে? 0.5। বা তুমি লিখেও করতে পারো, এ আর সি মিলে হচ্ছে 4। দেখো এ আর সি এর এফিসিয়েন্সি কত? 4। এ আর সি যদি 4 হয়, টোটালটা যদি 4.5 হয়, তাহলে বি কত হবে? 0.5। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, ও 1 ঘন্টায় 0.5 লিটার বা আধা লিটার জল ভরে। এবার একে ভরতে হবে কতটা? 12টাকে। এটাকে 0.5 দিয়ে ভাগ করে দাও। 0.5 মানে উপরে একটা 10, 5 দিয়ে কেটে দাও 10, তাহলে অ্যান্সার কত? 24 লিটার। 24 ঘন্টা, সরি 24 ঘন্টা, 24 ঘন্টা। কারণ কি 12 লিটার ভরতে হবে, 1 ঘন্টায় আধা লিটার ভরে, তাহলে অ্যান্সার কত? 24 ঘন্টা। সো অ্যান্সার ইজ আওয়ার বি। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 12 ঘন্টায়, বি ও সি নল একত্রে 20 ঘন্টায় এবং সি ও এ নল একত্রে 15 ঘন্টায় পূর্ণ করে। তবে শুধুমাত্র সি নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? একই কোশ্চেন, একই প্রসেস। 3টে টিম হলে আমরা বলেছি এলসিএম মেথড করব। 12 ঘন্টায়, বি আর সি 20 ঘন্টায়, আর সি আর এ 15 ঘন্টায়। এই 3টের এলসিএম কত? 60। তাহলে 12 ঘন্টায় 60 লিটার, 1 ঘন্টায় 5, 20 ঘন্টায় 60 তাহলে 1 ঘন্টায় 3, 15 ঘন্টায় 60 তাহলে 1 ঘন্টায় 4 লিটার। সেম, দুটো টিম প্রত্যেকে থাকে এ প্লাস বি প্লাস সি। কত লিটার জল ভরে? 5 আর 3 8 আর 4 12 লিটার। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে? 12কে 2 দিয়ে ভাগ, 6 লিটার বা 6 ইউনিট। এবার বলছে শুধু সিনল দিয়ে, শুধু যদি সিনল হয় তাহলে আমার বি এ আর বি বাদ দিতে হবে। আচ্ছা এ বি 1 ঘন্টায় কত লিটার জল ভরে? বলছে 5 লিটার জল ভরে। তাহলে 5 লিটার যদি এ এর বির মান হয় 1 ঘন্টায় আর টোটাল হচ্ছে 6 লিটার, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1 লিটার। এবার সি কে বলেছে পুরো ট্যাঙ্কিটাকে ভরতে, তাহলে পূর্ণ করতে গেলে পূর্ণ ট্যাঙ্কি তো হচ্ছে 60 লিটার আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাই আমি 1 দিয়ে ভাগ করলে সময়টা পেয়ে যাব। সেই সময়টা কত হলো? 60 ঘন্টা, 60 আওয়ার। দেখো এখানে 60 ঘন্টা আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 12 ঘন্টায়, বি ও সি নল 8 ঘন্টায়, সি ও এ নল একত্রে 6 ঘন্টা। তবে এ বি সি নল পৃথক পৃথক ভাবে কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করবে? 3টে নল। তাহলে সেম, 3টে টিম আছে, তাহলে আমরা এলসিএম করে দেবো এ বি, বি সি আর সি। কত ঘন্টা বলেছে? 12 ঘন্টা, এটা বলেছে 8 ঘন্টা আর এটা বলেছে 6 ঘন্টা। তাহলে এই 3টের এলসিএম নিয়ে নিচ্ছি আমরা কত? 24 ঘন্টা, 24 লিটার। তাহলে 12 ঘন্টায় 24 লিটার, তাহলে 1 ঘন্টায় 2 লিটার। 8 ঘন্টায় 24 লিটার, তাহলে 1 ঘন্টায় 3 লিটার। 6 ঘন্টায় 24 লিটার, তাই 1 ঘন্টায় 4 লিটার। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি কত লিটার জল ভরে? 2 আর 3 5 আর 4 11 লিটার ভরে। 2 ইন্টু কিন্তু, হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি কত ভরবে? 11/2। সরি 4 3 7 2 9 লিটার, এটা 9 হবে, হ্যাঁ 9/2 লিটার। এটা ভুলে কেটে দিলাম, 9/2 লিটার। এবার প্রত্যেককে জানতে চেয়েছে। এবার দেখো আমরা অপশন টেস্ট যখন করি, এখানে সময়গুলো দেখো প্রথমে 16 16 2বার 3বার দেওয়া আছে আর 1বার 8 ঘন্টা দেওয়া আছে। তো সেখানে আমরা অপশন টেস্ট করে এলিমিনেট করে দিতে পারি। যদি প্রথমটা 16 না হয় তাহলে দেখেই বোঝা যাচ্ছে অপশন সি হবে, কিন্তু আমরা সেটা যাচ্ছি, আমরা বেসিক পড়ছি, এক্সাম অ্যাপ্রোচ আলোচনা করছি না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা এর কথাটাই আসি, এ চাইলে আমার বিসি বাদ দিতে হবে। তাহলে বিসি বাদ দিলে বিসি বলছে 1 ঘন্টায় 3 লিটার জল ভরে। তাহলে এদের দুজনের মান যদি 3 লিটার হয়, টোটাল বলেছে 4.5 লিটার, 9/2 বা 4.5। তাহলে এর মান কত? 1.5 লিটার। তাহলে একে যদি 24 লিটার জল খালি করতে হয় তার সময় লাগছে কত? দেখো 24কে আমি 1.5 দিয়ে ভাগ করে দেবো। 24কে যদি 1.5 দিয়ে ভাগ করে বলেছে দশমিক গোটালে 10,
5 দিয়ে কেটে দাও 2, 5 দিয়ে কেটে দাও 3, 3 8 24, 8 2 16 ঘন্টা। তাহলে সবগুলি 16 ঘন্টা অ্যান্সার এসছে। তাহলে 16 ঘন্টা যদি হয় তাহলে প্রথম অপশান আমাদের এইটা হবে না, এটা হতে পারে, এইটা হতে পারে, আর এইটা হতে পারে। এবার এখানে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে এরা 48 ঘন্টা দেওয়া আছে একজন এক জায়গায়, আর এক জায়গায় 24 ঘন্টা। আর তৃতীয়টাতে কি বলছে দেখো, এক জায়গায় 9 পূর্ণ 3/5, 1/9 পূর্ণ 3, 8 পূর্ণ, তাহলে প্রতিটাই আমাদের করতে হবে। তাহলে এবার এ নল পেয়ে গেছি, 16 ঘন্টা লাগে। তাহলে বি নলের কত ঘন্টা লাগে? যদি বি নল বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এ আর সি বাদ দিতে হবে। বি নল যদি বের করতে চাই তাহলে আমাকে এ আর সি বাদ দিতে হবে। আচ্ছা দেখো তো এখানে এ আর সি কত আছে? 4.5 আছে। আমরা না লিখে এখান থেকে করে দিতে পারি। বি নল বের করতে হবে, এবিসি তো পেয়ে গেছে 4.5, তাহলে যদি বি নল বের করতে হয় তাহলে সি এ বাদ দিতে হবে। তাহলে 4.5 থেকে যদি 4 বাদ দিই তাহলে বি নলের এফিসিয়েন্সি কত? 0.5। এবার বল সি বের করতে হবে, সি বের করতে গেলে কাকে বাদ দিতে হবে? এ আর বি বাদ দিতে হবে। আচ্ছা এ আর বি এ কত দেওয়া আছে? এখানে 2 দেওয়া আছে। আর এবিসি কত দেওয়া আছে? আমরা পেয়েছি 4.5, তাহলে সি হয়ে গেল 4.5 থেকে 2 বাদ গেলে 2.5। এবার আমরা বি নলটা বের করতে কতক্ষণ লাগে? 24কে 5 দিয়ে ভাগ করে দাও, 0.5, 0.5 দিয়ে ভাগ করলে উপরে 10, এটাকে হাফ বলতে পারি আমরা, 48 ঘন্টা। তাহলে যেই 48 ঘন্টা আসলো তাহলে এটাও কেটে গেল। এবার এ আর সি ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার সি নল দেখো, 24কে আমরা কত দিয়ে ভাগ করব? 2.5 দিয়ে ভাগ করব, তাহলে 2.5, 2.5 মানে উপরে 10, 5 দিয়ে কেটে দাও 2, 5, তাহলে 24 দুগুণে 48/5 ঘন্টা। তাহলে 5 নং 45, 9 পূর্ণ 3/5 ঘন্টা। তো 9 পূর্ণ 3/5 ঘন্টা কোনটা আছে? 9 পূর্ণ 3/5 ঘন্টা এতে আছে, এখানে একটা 9 হবে। 9 পূর্ণ 3/5 ঘন্টা এ আছে, তাই আমাদের অ্যান্সার হবে এ। কেননা এখানে দেখো 8 পূর্ণ 4/5 আছে, সেটা তো হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? এ। এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা লেন্দি কোশ্চেন, এক্সামে আসলে এই কোশ্চেনগুলো আমরা লাস্টে করি, কারণ কি সময়ের ব্যাপার থাকে সেই জন্য। কোশ্চেন নাম্বার 25, একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? এবার দেখো এটা আমরা দুটো প্রসেসে আগেও আলোচনা করেছি। 4 ঘন্টায় পূর্ণ হয় কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য, তাহলে 4 ঘন্টায় পূর্ণ হয়, 4 ঘন্টায় তো 100% ভরে। এবার 1 ঘন্টা বেশি লাগছে, দেখো 1 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে 1 ঘন্টায় ও 1/4 অংশ ভরতো। কিন্তু ছিদ্রওয়ালা পাইপটা কত ঘন্টা কাজ করেছে? 5 ঘন্টা। বুঝতে অসুবিধা হলে এদের দুজনের যোগফল নিয়ে নেবা, এদের দুজনের যোগফল। তাহলে এবার বলছে ছিদ্র দিয়ে টোটালটা খালি করতে হবে, তাহলে 1/4 অংশ খালি করতে 5 ঘন্টা লাগে। টোটালটা কত হবে? উল্টো করে গুণ করে দাও, তাহলে অ্যান্সার কত? 20 আওয়ার্স। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার, 20 আওয়ার্স। আরেকবার দেখে নাও, এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাতে পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা 1 ঘন্টা তো দুটো পাইপই কাজ করেছে, তাহলে আমরা বলছি যে 5 ঘন্টা লেগেছে, তাহলে নর্মাল পাইপটাও 5 ঘন্টা লেগেছে, ছিদ্র পাইপটাও 5 ঘন্টা কাজ করেছে। কিন্তু এ তো 4 ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় এক্সট্রা করেছে। কতটা করবে? ওর এফিসিয়েন্সি 1/4 অংশ করবে। এই 1/4 অংশ এ ভরেছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। কিন্তু এই 1 ঘন্টায় ভরতে হলো কেন? ভরতে হচ্ছে এই কারণে, কারণ এই যে ছিদ্রওয়ালা পাইপটা আছে সেটা 5 ঘন্টায় এইটুকুনি জল খালি করে দিয়েছে। কারণ কি এও 5 ঘন্টা কাজ করেছে, এও 5 ঘন্টা কাজ করেছে, একে তো 4 ঘন্টায় ভরার কথা ছিল, তাহলে 1 ঘন্টা এক্সট্রা লাগলো। এই 1/4 অংশ এক্সট্রা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ এই 4 + 1 5 ঘন্টা ধরে এই পাইপটা এতটা জল খালি করেছে, তাহলে 1/4 অংশ খালি করে 5 ঘন্টায়, টোটালটা খালি করবে কত? 5 × 4, অ্যান্সার হচ্ছে 20। আমরা একটু বোঝা হয়ে গেলে তখন আমরা অটোমেটিক্যালি বোঝা 1 ঘন্টা বেশি লাগে, তাহলে 1/4 কত ঘন্টা করে? 5 ঘন্টা। তাহলে আমরা এটাকে উল্টো নাম্বার দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার কত হবে? 20 আওয়ার্স। নেক্সট কোশ্চেন। তাহলে পরেরটা আমরা জাস্ট প্রসেস আলোচনা করে দেবো। দেখো 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র দেওয়ার উপরে আরো 4 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 4 ঘন্টায় এই 4/10 অংশ পূর্ণ করে। তাহলে এই 4/10 অংশ এক্সট্রা পূর্ণ করতে হলো কেন?
কারণ ছিদ্রওয়ালা পাইপটা এই 14 ঘন্টায় এতটা খালি করে। বুঝতে অসুবিধা হলে তুমি 4/10 নে 4 + 10 মানে 14, তাহলে এই 14 ঘন্টায় 4/10 অংশ খালি করে 14 ঘন্টায়, আর টোটালটা খালি করতে হবে। টোটালটা খালি করতে গেলে এটা 1 অংশ বানাতে হবে, আর এটা 1 অংশ বানানোর নিয়ম কি, উল্টো করে গুণ করে দাও, তাহলে এটার অ্যান্সার হবে 10/4 দিয়ে গুণ। তাহলে এখানে একটা 2 5, এখানে একটা 2 7, তাহলে অ্যান্সার কত হবে 35 ঘন্টা। অপশন ইজ ডি। নেক্সট কোশ্চেন। আরো দুটো তিনটে প্রসেস আছে, আমরা আগেও আলোচনা করেছি, তো সবগুলো আলোচনা করছি না যেহেতু ইউটিউব ভিডিও, পরে আমরা ডিটেলসে আরো দেখব যখন কঠিন প্রশ্ন। 6 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চলদোষী ছিদ্র থাকার জন্য পূর্ণতা আরো 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আরো যদি 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 3/6 অংশ এক্সট্রা পূর্ণ করেছে। কেন পূর্ণ করেছে? কারণ ছিদ্রওয়ালা পাইপটা এটা 9 ঘন্টায় এতটা জল খালি করে দেয়। তাহলে 3/6 অংশ খালি করে 9 ঘন্টায়, টোটালটা খালি করবে কত 6/3, যেটা কিনা দ্বিগুণ বলতে পারি আমরা 18 ঘন্টায়। তাহলে 18 ঘন্টা কোথায় আছে এখানে? অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আরেকবার দেখে নাও, 6 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণতা আরো 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 3 ঘন্টায় তো কিছুটা পূর্ণ করে, ও 3/6 অংশ পূর্ণ করে, কিন্তু প্রশ্ন হলো 3/6 অংশ এক্সট্রা পূর্ণ করতে হলো কেন? কারণ ছিদ্রওয়ালা পাইপটা তাকে ওই সময় ধরে খালি, কত সময় ধরে, এদের যোগফল সময়, যেটা কিনা 9 ঘন্টায়। তুমি দেখো 6 ঘন্টা আরো 3 ঘন্টা মানে 9 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এই 3/6 অংশ খালি করে এটা 9 ঘন্টায়, তাহলে টোটালটা খালি করবে কত, উল্টো করে গুণ করে দাও, তাহলে 18 আওয়ার্স। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চা, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জল পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হবে? ভেরি সিম্পল কোশ্চেন। আমরা টাইম এন্ড ওয়ার্কে আলোচনা করেছি, এখানেও আমরা বলে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে এ 25 মিনিটে ভরে, আর একটা হচ্ছে বি 30 মিনিটে ভরে। বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, দেখো দুটি নল একসঙ্গে খুলেছে। দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটা যদি 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে এখান থেকে তো একটা জিনিস কনফার্ম যে একটা নল 15 মিনিট কন্টিনিউ কাজ করেছে। তাহলে কোনটা 15 মিনিট কন্টিনিউ কাজ করেছে দেখা যায়। কি বলছে? একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ প্রথম নলটিকে বন্ধ করা হচ্ছে, এটাকে বন্ধ করা হচ্ছে, তাহলে এটা 15 মিনিট কাজ করেনি। তাহলে 15 মিনিট কাজ করেছে কোনটা? এইটা। এটা 15 মিনিটে 15/30 অংশ ভরে ফেলে। তাহলে 15/30 অংশ যদি এ ভরে ফেলে, তার মানে আমরা বলতে পারি হাফ অংশ ভরে ফেলে। তাহলে এই যদি 15 মিনিটে 15/30 বা হাফ অংশ ভরে থাকে, তাহলে বাদ বাকি হাফ অংশ ভরেছে কে? এর হাফ অংশ ভরতে কতক্ষণ সময় লাগে? 2 দিয়ে ভাগ করে দাও, 12.5 মিনিট। তাহলে আমরা বলতে পারি এই পাইপটা 12.5 মিনিট কাজ করেছে। তাহলে কতক্ষণ পরে চলে গেছে? 12.5 মিনিট পরে চলে গেছে। তা অঙ্ক বলছে দুটি নল একসঙ্গে কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে, কতক্ষণ পর? 12.5 মিনিট। এবার যদি কেউ হাফ না করতে চায়, তুমি আবার দেখো এই জিনিসটা আমরা এইভাবেও করতে পারি, এ 25 আর বি 30। তাহলে এই যদি 15 মিনিট প্রথম নলটাকে বন্ধ করেছে, এটাকে বন্ধ করেছে, তাহলে এটা বন্ধ করেনি, তাহলে লাস্ট পর্যন্ত কাজ করেছে কে? বি নল। বি নল 15 মিনিট কাজ করেছে, 15 মিনিটে 15/30 অংশ ভরে। তাহলে স্যার বাদ বাকি রইল কতটা? এদের বিয়োগফল, সেটা কে করবে? এ করবে। তাই আমরা 25-এর সাথে এটা গুণ করে দেবো, 15/30। বলবে 15/30 কিন্তু বিয়োগ করে এসছে। তাহলে এবার দেখো 15 দিয়ে 30, তাহলে 25/2 সমান কত? 12.5 মিনিট। তাহলে এটা 12.5 মিনিট কাজ করেছে, তাহলে চলে গেছে কখন? 12.5 মিনিট কাজ করার পরেই। তাহলে আমাকে প্রশ্ন জানতে চেয়েছে একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে 12.5 মিনিট পরে। নেক্সট কোশ্চেন। আর যদি কেউ বুঝে থাকে সে আরামসে বলে দেবে 15টা, তাহলে এটা তো 15 মিনিটে বন্ধ হয়েছে, 15 মিনিট হয়ে তার 15/30 বাকি আছে, ওটাতে গুণ করে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখি। দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12-16 মিনিটে জল পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট নল, এ দিলাম 12, বি হচ্ছে সেকেন্ড নল 16 মিনিট। বন্ধ করে কতক্ষণ? প্রথম নলটিকে বন্ধ করেছে, কাকে বন্ধ করেছে? প্রথমটাকে। চৌবাচ্চাটা 8 মিনিটে জল পূর্ণ হবে। আচ্ছা, এটা 8 মিনিটে কতটা পূর্ণ করে? 8/16 অংশ।
আচ্ছা 8/16 অংশ মানে তো হাফ অংশ, তাহলে এ যদি হাফ অংশ করে তাহলে হাফ অংশ বাদ বাকি হাফ অংশ কে করে? এ। তাহলে এর হাফ অংশ করতে কতক্ষণ সময় লাগবে? 6 মিনিট। তাহলে এইটা কত মিনিট কাজ করেছে? 6 মিনিট কাজ করেছে। কখন চলে গেছে? 6 মিনিট পরে চলে গেছে। এটাই জানতে চাই কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলো। উত্তর হবে কি 6 মিনিট পর, যেটি ইজ সি। নেক্সট কোশ্চেন, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 18 মিনিটে জল পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তাহলে একটা হচ্ছে এ নল, একটা হচ্ছে বি নল। এ নলটাকে আমরা ফার্স্ট নল বলছি আর বি নলটাকে আমরা সেকেন্ড নল বলছি। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে? তাহলে কোনটাকে বন্ধ করেছি? এইটাকে। তাহলে এটা শেষ পর্যন্ত কাজ করেনি, শেষ পর্যন্ত কাজ করেছে কে? প্রথম নলটিকে বন্ধ করে 9 মিনিটে জল পূর্ণ করা যায়। আচ্ছা 9 মিনিটে জল পূর্ণ করা যায়, এটা 18 মিনিটের টোটালটা করে, তাহলে 9 মিনিটে 9/18 করে। 9/18 মানে কত? হাফ অংশ। তাহলে এ যদি হাফ অংশ করে থাকে তাহলে বাদ বাকি হাফ অংশ কে করেছে? নিশ্চয়ই এ করেছে। তাহলে হাফ অংশ করতে এর কতক্ষণ সময় লাগে? 5 মিনিট। তাহলে এ 5 মিনিট কাজ করেছে। তাহলে কতক্ষণ পরে চলে গেছে? 5 মিনিট কাজ করে চলে গেছে। তাই আমার এখানে জানতে চেয়েছে দুটি নল একসঙ্গে হলে কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে? তাহলে প্রথম নলটিকে কখন বন্ধ করেছে? যখন ও কাজ করে চলে গেছে। কতক্ষণ কাজ করেছে? 5 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি। চলো আমাদের অনুশীলনী 1 কমপ্লিট হলো। আমরা পরে কোনো একদিন অনুশীলনী 2 আলোচনা করব।